শুক্রবার শুভ সকাল বন্ধুরা, হ্যাপি শুক্রবার সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো যেমনটা গরম খুবই পড়েছে, কি বৃষ্টি হয়েছে বলতে পারছি না, কিন্তু এত অস্বাভাবিক গরম। আর আমার ইস্যু সোনা এই যে জাস্ট ঘুম থেকে উঠলে এই যে বসে আছে। কালকে কিন্তু 12টায় ঘুমিয়েছে, আর এখন 8টা বাজে, 8টা 5-10 হবে হয়তো, উঠে গেছে। আর ওই যে দিদি এসেছে বাসন মাজছে, আর আমার হাতে বিস্কিট। তো জাস্ট চা বানালাম, দিদিও চা খাবে আজকে। তো লাল চাই করেছি, কেন দুধ চা দিদি খায় না সকালে, তো এই যে চা খাবো। তো দিনটা আজকে এইভাবেই শুরু করছি, চায়ের সাথে, 1 কাপ চায়ের সাথে। তোমরা ভাববে কাপের, তো চা এখনও দেখায়নি, দেখাচ্ছি দাঁড়াও। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থেকো। এই দেখো আমি চার জল এনে রেখেছি, আর দিদির চা এখানে ঢাকা দেওয়া আছে। আর আমার ইস্যুনা উঠে করে যে খেলনা নিয়ে বসে গেছে, ওকে জল খাইয়েছি, কিন্তু খাবার একটু পরে খাওয়াবো, তারপরে বিছানাটা ঝাড়বো। আর এই দেখো বাইরের ওয়েদার দেখো, এখানে খুব একটা রোদ দেয়নি, হাওয়া আছে, কিন্তু কাল থেকে বন্ধুরা খুব গরম পড়েছে জানো তো। আর এই দেখো, এই ফুলটার তো নাম আমি জানি না, এটা দুটো ফুটেছে, যেটা ইয়েলো কালারের যেটা, আর ওইটারই কিছু একটা টাইপের এটা অরেঞ্জটা, এটা আজকে ফোটেনি অবশ্য। আর দেখো একটা থোপা টগর ফুটেছে, আর জুঁই ফুল অনেক ফুটেছে। আমি তোমাদেরকে নিচ থেকে দেখানো শুরু করছি। তার একটু ধাপ উপরে এইটা, তার একটু ধাপ উপরে এইটা, বাকি ওপরে অনেক আছে, দেখতে পাচ্ছি। সকাল সকাল ফুলের মানে শুভেচ্ছা জানালাম তোমাদেরকে। চলো এবার চাটা খাওয়া যাক। দেখো বন্ধুরা, টিফিনে আজকে ইপ্পি বানিয়েছি ডিম দিয়ে, আর এতটাই পরিমাণে ঝোল রেখে দিয়েছি, মানে হয়ে গেছে। এই প্লেটটা ছোট হয়েছে, এর উপর থেকে ঝোল মানে সাইড থেকে পড়েছে, যেন একটা বড় প্লেটের উপরে ছোটো প্লেটটা নিয়েছি, একটু বেশি ঝোল হয়ে গেছে। ইপ্পি একটু সসও দিয়েছি, এটা কেন রিশু একটু সস দিলেও খেতে চায়, সস ছাড়া দিলেও খুব একটা খেতে চায় না। সকালে কাজকর্ম বলতে এখন 9:30টাই বাজে, বেশি লেট হয়নি, কারণ দিদি তো এখন একটু তাড়াতাড়ি আসে বলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়। তো টিফিনটাও আমি জলদি জলদি করে নিচ্ছি। আর রান্না বান্না সেরকম বিশেষ একটা আজকে করবো না, কারণ কালকে চিকেন আছে, শেষ হয়নি। তো যদি মানে এখন অবধি এটাই ভেবেছি, একটু ডাল করবো, রিশুর মাছ ভাজা, একটু ঝিঙে পোস্ত। তো এইটাই আপাতত ভেবে রেখেছি। চলো আগে টিফিনটা করে নিই। দাঁড়াও রিশু, একটু কথা বলতে দাঁড়া, সবসময় ফোন নিয়ে নিচ্ছে জানো তো, এত পচা ছেলে হয়েছে। চলো পরে ফিরে আসি। টিফিন খেয়ে একটু রেডি হয়ে গেছি। তোমরা আবার ভাববে যে 10টা মানে 15-10টায় কোথায় যাচ্ছি রোদ গরমে, অ্যাকচুয়ালি চাল আনতে যেতে হতো। তো টুবাই বললো যে তোমরাও বেরো ব্যাগটা নিয়ে, দোকানে যেতে বললো। আর ও অফিস থেকে আসছে এখানে, চালটা কিনে তারপর ফিরে আসবো। তাহলে কি ওকে আর ঘরে আসতে হলো না ব্যাগ নেওয়ার জন্য, ওইখান থেকে ও হয়তো আমাদেরকে নিয়ে আসবে বা টোটোতে চলে আসবে। হ্যাঁ, ওই যে রিশু সোনাও রেডি হয়ে গেছে। ও বাবার ফোন এসছে, যাবো শুনেছে, যেন বাবা বাবা করছে, তাই জন্য আমরা বেরোবো। চলো পরেও দেখা হবে। রিশু এসে ওর বাবাকে দেখতে পেয়ে ওইখানে শশা কিনতে গেছে। আমি যে দোকানে বসে আছি, চাল অর্ডার দেওয়া হয়ে গেছে, বসছি। বাইরে হাওয়াটা খুব ভালো লাগছে। চলো জিনিসগুলো আগে নিয়ে তারপর বাড়ি ফিরে যাই। অনেকক্ষণই ফিরে এসেছি বন্ধুরা, তোমাদেরকে দেখানো হয়নি। এইদিকে ভাত বসিয়ে দিচ্ছি, হয়নি এখনো ভাত, 11টা বেজে গেছে। আর এদিকে যে ঝিঙে আলু পোস্তটা বানাচ্ছি, এটা একটু কষা হচ্ছে, তারপরে এইটা ধুয়ে করে জলটা এখানে ঢালবো। আর কি বেশি ঝোল করবো না, মাখা করবো, কারণ কালকে চিকেন আছে। আর এই যে 1 পিস মাছ বার করেছি, রিশুর মাছ ভাজা হবে আর ডাল হবে। এখন রিশুকে স্নান করানো বাকি আছে। আমি এসে আর ড্রেসটা চেঞ্জ করার সময় পাই না, আমি বললাম যখন ঘেমেই গেছি এটা পরেই করে নিই, রান্নাটা হাত মুখ ধুয়েছি, একদম স্নান করবো তখন চেঞ্জ করবো। এগুলো সব কাজ দিয়ে দেবো, এগুলো রাখা যাবে না, মানে এখন একদিন একটা ড্রেস পরলে সেটাই সঙ্গে সঙ্গে কাচারখানে দিয়ে দিতে হচ্ছে, এত গরম। তো চলো, আর রান্নাটা তো আজকে কিছু শেয়ার করা নেই, সিম্পল রান্না, পরে আবার ফিরে আসছি। রান্নাবান্না করে স্নান টান কমপ্লিট বন্ধুরা, এবার একটু পুজো করবো। তো গাছে ফুল তুলতে 12:30 বাজে। নিজের গাছে ফুল হলে একটাই জিনিস, আর এখানে তো কারো উঠে তোলা সম্ভব না, মানে আমি যখন ইচ্ছা ফুল তুলে পুজো করতে পারি, যে সকালে ভোরবেলায় তুলে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো কয়েকটা জুঁই ফুল আছে, তখন থেকে তো সকালে দেখছিলাম টগর ফুল আছে, ওগুলোই তুলে পুজো করবো। চলো, জুঁই ফুলগুলো আর রেখে লাভ নেই, এবার তো ওগুলো, টগরটা একটু কেমন কেমন হয়ে গেছে, চলবে। এবার ঠাকুরের বাসন দেবো। বাবা, আমার সোনা বাবা কী করছে জানো তো, আমার সব ক্রিমকে মুখে মাখছে বসে বসে। জুঁই ফুলগুলোকে তুলতে একদমই ইচ্ছে করে না, কিন্তু না তুললেও আর কালকে দুটো আর ঠিক থাকবে না। এইটা আজকের নয়, কিন্তু তোমাদেরকে দেখেছিলাম দেখো একটু বেগুনি বেগুনি ভাব এসে গেছে, এটা নিশ্চয়ই কালকে। চলো বাকি ফুলগুলো তুলে নিই। এই দেখো বন্ধুরা, পুজো কমপ্লিট। আজকে সব সাদা ফুল দিয়ে পুজো হয়েছে, কি সুন্দর লাগছে না। আর আমার রিশু সোনা ওর চিপস আবার ওর দাদাভাইকে দিচ্ছিল, ও নিজে খাচ্ছে, দাদাভাইকে দিচ্ছে। হ্যাঁ দাদাভাই খেয়েছে, ঠিক আছে, দেখেছো। ও মা, আর রান্নাবান্নাটা তো তোমাদের দেখানো হয়নি, দেখাচ্ছি। হ্যাঁ, এসি এখন এসি চালাতে বলছে, দেখেছো। আর চিকেনটা যেটা আছে বার করে রেখে দিই, ঠান্ডাটা কাটুক, তারপরে ও এসে গেছে দেখো,
খাওয়ার সময় তাহলে গরম করতে সুবিধা হবে। ওইটাতে নেই রে বেটা, কোথায় আছে দাঁড়া, এটাই আছে। সর, ফ্রিজটা লাগিয়ে দে, ফ্রিজটা লাগিয়ে দাও, লাগিয়ে দাও। এটা বার করে রাখি। আর রান্না তো তোমাদের বললাম, এটা ডাল আছে, মাছ ভাজা, ভাত, আর এটা পোস্ত। এই রান্না আজকে আমাদের। আর এখন তোমাদের সাথে কথা বলবো না, একদম ভাবছি বিকেলে দেখা হবে। কারণ এরপরে এখন একটু পরে 12:30 পেরিয়ে গেছে, একটু পরে রিশুকে লাঞ্চ করাবো, তারপর আমাদের লাঞ্চ থাকে, ওকে ঘুম পাড়ানো, অনেক কিছু এখন ব্যাপার। ওর ঘুমাতেই এখন অনেক লেট, ও যা দুষ্টুমি হয়েছে ও। চলো পরে বিকেলে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, বিকেলবেলায় 5:30 বাজে, 5:30 পেরিয়ে গেছে। আমি রিশুকে নিয়ে একটু ছাদে এসেছি। ও উঠলো ঘুম থেকে 5টার সময়। কি বিয়াও বিয়াও সব বলছে, ঠিক আছে, হাঁপিয়ে গেলাম ওকে নিয়ে আসতে আসতে। পাখি দেখতে পেয়েছে, দাঁড়াও তোমার দেখ, দুটো শালিক পাখি আছে, ওগুলোকে দেখো কেমন করছে। ও ছাদে আসলে জুতো খুলে দেবে, এমনি খেলবে। ধরতে যাচ্ছে ওদেরকে, দেখেছো দেখেছো, নেই রে, পালিয়ে গেছে। আমরা এখনো চা খাইনি, সবাই ঘুমোচ্ছে। আমি বললাম যাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, ছাদ থেকে একটু খেলে আসুক। ওকে খাইয়ে টাইয়ে নিয়ে এলাম। চলো ওকে একটু দেখি, পরে তোমাদের সাথে কথা বলছি। ছাদ থেকে ফিরে এসেছি, এসে চা বসালাম। রিশু আর বেশিক্ষণ থাকলো না, দেখো না এখনও বাইরে আলো আছে। তো চা খেয়ে নিই, তারপরেই সন্ধ্যা দেবো আর কি। এত গরম লাগছে না, হাওয়া দিচ্ছে বাট হাওয়াটা ভালো লাগছে না এখন, মানে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো দেখো ফেসের অবস্থা, অস্বাভাবিক গরম লাগছে। এখানে হাওয়া চলছে বাট হাওয়াটা কোনো কাজ দিচ্ছে না। অন্যদিন আমাদের এই সময় এসি বন্ধ হয়ে যায়, 6টা বাজলো, আজকে এখন এসি বন্ধ হয়নি। প্রচুর গরম লাগছে। রিশুকে ঢুকিয়ে দিয়েছি ঘরের মধ্যে, আমি চাটা করে নিয়ে যাচ্ছি। চলো পরে আবার কথা বলছি। বন্ধুরা সন্ধে দিয়ে দিয়েছি, 6:45 বাজে। আর এই যে রিশু সোনা ফোন নেবে বলে কান্নাকাটি করছে, দেখেছো। এইদিকে ভাত আছে অল্প, এখানে একটু ভাত বসিয়েছি। আর এই যে ঢ্যাঁড়স আলু কাটবো, এটা মানে কাটছি আর কি, ভাজবো আর ডাল করবো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ রিশু ফোন চাইছে, ওকে ফোন দেবে তো কান্নাকাটি করছে। চলো এগুলো রান্নাগুলো করে নিই, তারপরে ফিরে আসছে আবার। বন্ধুরা, আমি তোমাদেরকে যখন বললাম রান্না করছি, মানে ভাজা করলাম ডাল আর ভাত, তো অনেকক্ষণে হয়ে গেছে। হয়ে পরে আবার একটু গা ধুলাম, হ্যাঁ নাইটিটা চেঞ্জ করলাম, মানে পুরো ঘেমে ভিজে গেছি, এত গরম লাগছে ভাবতে পারে। মাথাটাও যেন হালকা হালকা টিপটিপ টিপটিপ ব্যথা করছে, কী বলবো। আর একটা ফোন নিয়ে যেন ছাড়া কামড়া হচ্ছে আমরা রিশুর মধ্যে। তো ভাই ওই ফোন ঠিক করবে না, সে রিশু তো সেই এই ফোনটাই নিয়ে বসে থাকে, দেখছি যা হোক করুন। আমারই মনে হচ্ছে ভিডিও করাই বন্ধ করে দেবো, আমার আর ভালো লাগছে না। এভাবে ভিডিও করা যায় বলো তো একটা ফোন নিয়ে? তো যাই হোক, আমি টানা হেঁচড়া করে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, জানি না কেমন ভিডিও হচ্ছে। ওই জন্যই মানে এতই বিরক্তি লাগছে, আমি ভাবছি যে দৌড় করবোই না, ভিডিও বন্ধ করে দিই, তুই ফোন নিয়ে বসে থাক, আমার কাজে মাথা গরম হয়ে গেছে আজকে। তো আর এত গরম ভালো লাগছে না। তো আর তো দেখানোর মতো আমি কিছু নেই, এখন রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর ভাজাটা তোমাদের দেখালাম না। যদি সম্ভব কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, যদি রিশুর কাছ থেকে ফোন পাই। তো চলো কালকে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।